আব্দুল্লাহ ইবনে হুযাফার টানা 10 দিন খানাও নাই পানিও নাই, শরীরটা এমন দুর্বল হয়ে গেছে মুসলমান, কথা বলার মতো শক্তি আব্দুল্লাহর গায়ের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাটি থেকে উঠে চোখ পরিমাণ সময়ের জন্য দাঁড়াইতেও পারে না। ইশারায় ইশারায় আমার আল্লাহ তাআলার ইবাদত চায় আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই দিক দিয়া 10 দিন পরে ডাক্তার রুমের বাদশারে জানায়া দেয়, ও বাচ্চা নামদার আব্দুল্লাহর দেহ থেকে মনে হয় এখন জানটা চলে যাবে, কারণ আব্দুল্লাহর দেখলাম আব্দুল্লাহর দেহের মধ্যে কোনো হালচাল নাই, মনে হয় মারা যাবে। রুমের বাদশা হাতের মধ্যে খানা নিয়ে আব্দুল্লাহর সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি শুধু শুধুই আমার সঙ্গে রাগ করো, এখনো তোমার প্রস্তাব আমি তোমারে দিয়া দিলাম, তুমি এই মুহূর্তেও যদি ঈমান ছেড়ে দাও, তোমারে আমি আমার ওই অফারের সব কিছু আগের মতোই দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মদ মিশানো পানি আর শুকরের গোশত নিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ একটু খানা খেয়ে নাও, তোমার জন্য আমি মদ মিশানো পানি আনছি আর শুকরের গোশত আনছি। আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ের মধ্যে শক্তি নাই, কিন্তু যেই মাত্র শুনছে মদ মিশানো পানি আর শুকরের গোশত আনা হইছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাথি দিয়া খাবারের ট্রেটা ফেলাই দিছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রুমের কুকুর, আমার দেহ থেকে প্রাণ চলে যায়, যাক, তুই আমার ঈমানের পরীক্ষা নিয়ে কুল পাবি না রে রুমের কুকুর রে। আমার কাছে আমার জিন্দেগির কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার হুকুমের চাইতে দুনিয়ার কোনো জিনিস আমার কাছে কোনোদিন বড় নয়। করার হুকুম দিয়েছেন, সেই গোলামি করার পদ্ধতি সিস্টেম আমরা অনেকেই জানি, অনেকে সেই জিনিসটা জানি মানি না, অনেকে জানার চেষ্টাও করি না। এটা আল্লাহ তাআলার হুকুম না, এটা আল্লাহ তাআলা চানও না, বরং তিনি চান প্রত্যেকটি বান্দা যেন তার গোলামি করার সিস্টেম সঠিকভাবে জানেন, জানার পর যেন মানে, এবং সেটা বাস্তবায়ন করতে করতে যেন আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতের ভিতরে বান্দা দাখিল হয়ে যায়। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একাধিকবার বিভিন্ন জায়গায় ওনার জিকির, ওনার স্মরণ, ওনার শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, এবং আল্লাহ তাআলা বারবার ওনার শুকরিয়া আদায় করার জন্য বান্দাদেরকে হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নিবা, আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় করার বিনিময় তোমার নিয়ামতের পরিমাণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কোনো ব্যর্থতা নাই। আমার আল্লাহর শুকরিয়া যেই বান্দা আদায় করে নেয়, ওই বান্দার নিয়ামতের পরিমাণ আমার আল্লাহ তাআলা বাড়ায় দেন। জোরে শুনে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে মুসলমান, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না লস আছে? আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে কোনো ব্যর্থতা নাই, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে কোনো লস নাই। আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে খালি লাভ আর লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা পর্যন্ত শেষ করেন নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে তো নিয়ামত বাড়ায় দেব, কিন্তু যদি শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও বান্দা, মনে রাখো আমি আল্লাহ তাআলার দেয়া আযাব কিন্তু বড়ই কঠিন।
তার মানে মুসলমান আমার আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে বান্দার উপরে শুকরিয়া আদায় করাটা বাধ্যতামূলক বানিয়ে দিয়েছেন। যেই বান্দা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ ওই বান্দার নিয়ামতের পরিমাণ বাড়ায় দেবে। আর যেই বান্দা শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায় ওই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি অবধারিত রেখেছে। তার মানে আমরা শুকরিয়া আদায় করব নাকি শুকরিয়া যারা আদায় করে না সে সমস্ত বান্দাদের আওতাভুক্ত হবে? আমরা সকলে শুকরিয়া আদায়কারী বান্দাদের আওতাভুক্ত হলে আমাদের জন্য লাভ আছে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনার একটা বাড়ির মালিক বানিয়ে দিয়েছে। এই বাড়ির মালিক বানানোর পরে আমার আল্লাহ আপনারে পরীক্ষা করবেন। এই বাড়ির মালিক হওয়ার পর আপনি আমার আল্লাহর শুকরিয়া আদায় করেন নাকি করেন না? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসলমান, আমার আল্লাহ এমন আরো 10টা বাড়ির মালিক আপনারে বানায় দিবে। আর যদি আপনি শুকরিয়া আদায় করার উল্টা সুদের মধ্যে ঢুকে যান, ঘুষের মধ্যে ঢুকে যান, আমার আল্লাহ বলে বান্দা জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন। জাহান্নামের আযাব কোনো সহজ আযাব নয়। জাহান্নামের আযাবটা আমার আল্লাহ বড় ভয়ঙ্কর ভাবে বানিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নাম বানানোর পর জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম, জান্নাত তৈরি করলাম। ও জিব্রাইল রে, তুমি আমি আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম একটু সফর করে আসো, দেখো আমি আল্লাহ তাআলা কেমন জান্নাত জাহান্নাম তৈরি করলাম। আওয়াজ ঠিক করা লাগবে, সমস্যা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে আদেশ জানায় দিলেন, জিব্রাইল জাহান্নামটা ঘুরে আয়, জান্নাত ঘুরে আয়। জিব্রাইল আমিন জান্নাতের মধ্যে যাওয়ার পর বিশাল বড় জান্নাত জিব্রাইল সফর করা শুরু করলো। ঘুরতে ঘুরতে জিব্রাইল তাকায় দেখে জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো শেষ নাই। জিব্রাইল আমিন আমার আল্লাহর সামনে হাজির হয়ে বলে, আল্লাহ গো, তোমার কোনো বান্দা কোনো দিন জাহান্নামের বাসিন্দা হবে না গো দয়ার মালিক। আল্লাহ বলে, জিব্রাইল এবার জাহান্নাম ঘুরে আসো। জিব্রাইল আমিন একটা দৌড় মাইরা জাহান্নামের মধ্যে চলে যায়। জাহান্নামের মধ্যে জিব্রাইল আমিন যাওয়ার পর তাকায় দেখে জাহান্নামের আগুন, একদিকের আগুন আরেক দিকের আগুনকে গুমরায় গুমরায় ধরে ধরে খায়। জিব্রাইল আমিন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বলে, রে দয়ার মালিক, জাহান্নামে এমন ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে তোমার কোনো বান্দা যাইতে চাইবে না। আল্লাহ বলে, জিব্রাইল যাও, আবার জাহান্নাম দেখে আসে। জিব্রাইল আলাইহিস সালাম আবার জাহান্নামের মধ্যে যায়। এবার আসার পরে আমার আল্লাহরে ডাক দেয়া বলে, রে দয়ার মালিক, আপনার এমন কোনো বান্দা নাই যেই বান্দা জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহ বলে, জিব্রাইল একবার বললা জাহান্নামে কেউ যাবে না, এইবার বললা জাহান্নামের থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না, কারণ কি? জিব্রাইল আমিন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, জাহান্নাম বড় ভয়ঙ্কর দেখলাম, সেই জন্য বললাম এই জাহান্নামের ভয়াবহতা জানার পর তোমার কোনো বান্দা কোনো দিন কোনো নাফরমানিতে জড়িত হইতে পারবে না।
কিন্তু আল্লাহ পরের বার যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম দেখতে যাওয়ার পর যা দেখি গো আল্লাহ, গোটা জাহান্নামটা মানুষের মনের কামনার বাসনা দিয়া পরিপূর্ণাঙ্গ। তোমার বান্দাদের অধিকাংশের মধ্যে জাহান্নামের এই কামনা থেকে বাঁচার সুযোগ নাই। সেই জন্য আল্লাহ আমি বললাম, তোমার কোনো বান্দা জাহান্নাম থেকে নিজের জীবনকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় পরিপূর্ণাঙ্গ বান্দারা করতে পারবে না, নিজের মনের কামনা বাসনাকে তারা ঠেক দিয়ে রাখতে পারবে না। সেই জন্যই সমস্ত বান্দারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে। সবাই জোরে কন্যা কোথায়? আমাদের সবার ঠিকানা আমরা জান্নাত আশা করি, জান্নাতুল ফেরদাউস আশা করি। জিবরাইল আমিন তো অবাক, জাহান্নাম এমন বেশি ভয়ঙ্কর, জাহান্নামের এত ক্ষুধা যে এক দিকের আগুন আরেক দিকের আগুনে পোড়ায়। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! তার কাছে মনে হয়েছে কোনোদিন কোনো বনি আদম জাহান্নামের এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর যাইতেই পারবে না জাহান্নামে। সে সারাদিন আল্লাহর সেজদায় পড়ে থাকবে। পরে যখন একবার জাহান্নামটাকে ভালো করে অবলোকন করলো, সে দেখলো জাহান্নামে সেই সমস্ত ব্যক্তিরাই যাবে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পর সেই নিয়ামতের শুকরিয়া যে বান্দা আদায় করবে। বর্তমান সমাজে আমাদের মাঝে শুকরিয়া আদায়কারী বান্দা বেশি না বেশুকরিয়া আদায়কারী বান্দা বেশি? বেশুকরিয়া আদায়কারী। একদিন একটা বয়ান শোনার পর মনে হয় যে নিজের কাছে যে আমি নিজেকে পরিবর্তন করে নেব, কিন্তু পরবর্তীতে আর কখনো পরিবর্তন করার চিন্তা চেতনা আমাদের মাঝে থাকে না। অথচ আমাদের জিন্দেগি, আমাদের জীবন সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এটা কুরবান করা দরকার ছিল, মালিকের জন্য নিজের জিন্দেগিকে জবাই করে দেওয়া দরকার ছিল। তাহলে আমরা পরিপূর্ণাঙ্গ শুকরিয়া আদায় করে হতে পারতাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জানায়া দেয়, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহ তাআলাকে তোমরা বান্দারা স্মরণ করো। বান্দা তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার ওই আসমানের ফেরেশতাদের সামনে স্মরণ করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহরে স্মরণ করে নেয়, আমার আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মধ্যে ওই বান্দার নাম স্মরণ করে নেয়। আল্লাহ তাআলার জিকির মানে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়। আমার আল্লাহর স্মরণ করা, আমার আল্লাহর শুকরিয়া আদায় মানে শুধুমাত্র ওই জিকিরের মজলিসে জিকির করা নয়। আল্লাহর জিকির করার মানে হইল মুসলমান শয়নে স্বপনে সদা সর্বদা আমার আল্লাহ তাআলার জন্য নিজের জীবন কুরবান করতে প্রস্তুত থাকা। সব হালতে আল্লাহ তাআলার জন্য নিজের জীবন কুরবানি করার মানসিকতা থাকার নাম হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শুকরিয়া। একটা ছোট্ট কাহিনী বললে, উদাহরণ বললে বুঝতে পারবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা ছোট্ট কাফেলা পাঠিয়ে দিলেন কাফের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই তৎকালীন সময়ে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় যে পরাশক্তি ছিল, সেই পরাশক্তি ছিল রোম। যে দিক দিয়ে রোমের সৈন্যরা হেঁটে যাইত, আশেপাশের দুশ্মনদের কাঁপনি উঠা যাইত, কারণ এটা রোম সাম্রাজ্য। কিন্তু মুসলমান কি বিড়ালের দল না বাঘের দল? আর জোরে কর না, সিংহের দল, বাঘের দল। মুসলমান কোনোদিন আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় করে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ছোট্ট একটা কাফেলা ওই রোমের সম্রাটের বিরুদ্ধে জিহাদের জন্য পাঠায়া দেয়।
রুমের বাদশার কানের মধ্যে খবর পৌঁছা যায়, মুসলমানদের একটা কাফেলা আমি রুমের বাদশার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। সে তার সেনাপতির ডাক দিয়া বলে, সেনাপতি আমার, মুসলমানরা শুনছি নাকি মরুভূমির ভিতরে পশু চড়ায়। মুহাম্মদ নাকি শুনলাম একটা রাখাল ছিল, ওই মুহাম্মদের চেলা পেলার কেমন করে সাহস হয় আমি রুমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? সেনাপতি উত্তর দিয়া জানায় দেয়, বাদশা নামদার, মুসলমানদের তেমন কোনো শক্তি সামর্থ্য নাই, মুসলমানদের তেমন কোনো অস্ত্র নাই, তেমন কোনো গায়ের জোর নাই, সৈন্যের জোর নাই। বাচ্চা জিজ্ঞেস করে, তাহলে কিসের মাধ্যমে তারা জিহাদের ডাক দিল? ওই সেনাপতি উত্তর দিয়া জানায় দেয়, বাদশা নামদার, মুসলমানদের একটা শক্তি আছে, যে শক্তির বিনিময়ে তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। ওই শক্তি দুনিয়ার কোনো শক্তি নয়, ওই শক্তি হইল মুসলমানদের ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের ঈমানের শক্তি। রুমের বাচ্চা ডাক দিয়া বলে, সেনাপতি আমার, যুদ্ধের ফলাফল যা হয়ে যাক, তোমাকে আমি আদেশ জানায়া দেই, তুমি যেমন করে মুসলমানদের কিছু সৈন্যরে আমার সামনে জিন্দা হাজির করবা, কারণ আমি রোমের বাদশা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই। বাদশার কথা মতো সেনাপতি মুসলমানদের ওই কাফেলাকে রোমের বাদশার সামনে হাজির করে ফেলে। রোমের বাদশা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কাফেলার আমির কে? ছোট্ট একটা ছেলে, এখনো দাড়ি ঠিক মতো হয় নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা নামে 17 বছরের একটা যুবক ছিল, আব্দুল্লাহ বলে, আমি মুসলমানদের এই কাফেলার আমির। আল্লাহু আকবার বলেন। রোমের বাদশা অবাক হয়ে গেছে, তোমার মতো একটা ছোট্ট ছেলে এত বড় এত সাহসী একটা রোমের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই কয়েকটা কাফেলা নিয়ে আসে, তোমার মতো নেতৃত্ব? রোমের বাদশা অবাক। রোমের বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার ওই জায়গার মধ্যে দাঁড়ানোর দরকার নাই, তুমি আমার সামনে এসে বসে যাও। তোমার মতো সাহসী সৈনিকদের দূরে দাঁড়ায় থাকাটা শোভা পায় না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার রোমের বাদশা নিজের সামনে আইনা হাজির করে বসায় দিছে। গোটা সভাসদদের সবাই অবাক নয়নে তাকায় আছে, যে রোমের বাদশা কোনোদিন কোনো বন্দিরের সবার মধ্যেও হাজির করে না, আজকে নিজের সঙ্গে বসায় দিছে। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমারে আমি মোহাব্বত করতে চাই রে আব্দুল্লাহ। এই যে আমার বিশাল বড় রোম সাম্রাজ্য আছে, এই রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের মালিক তোমারে আমি বানায় দিতে চাই। আর আমার ঘরের মধ্যে সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তোমার কাছে বিয়ে দিতে চাই ও আব্দুল্লাহ, কিন্তু তার বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাইব আমি। ওই জিনিসটা হইল, তুমি ঈমান ত্যাগ করে আমাদের ধর্মের মধ্যে আদিষ্ট হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, এই রোমের কুকুর, তুই যদি গোটা দুনিয়া আমার পায়ের সামনে এনে দেস, তারপরেও আমি আমার ঈমান বিক্রি করে তোর ধর্ম গ্রহণ করব। জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা। রোমের বাদশা সেনাপতির আদেশ জানায় দেয়, রে সেনাপতি আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফারে জেলখানার মধ্যে বন্দী করে রাখ। খানাও দিবি না, পানিও দিবি না, চুল পরিমাণ কোনো আরাম আয়েশের সুযোগ আব্দুল্লাহরে দেয়া যাবে না। একটা ডাক্তারের ডাক দেয়া বলে, ডাক্তার, তুমি আব্দুল্লাহর দিকে নজর রাখবা। আব্দুল্লাহর দেহ থেকে যখন জানটা বের হয়ে যায়, অবস্থা হয়ে যাবে, ওই সময় আমি রোমের বাদশারে তুমি খবরটা জানায় দিবা।
আব্দুল্লাহ ইবনে হুযাফারে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফার টানা 10 দিন খানাও নাই, পানিও নাই, শরীরটা এমন দুর্বল হয়ে গেছে। মুসলমান, কথা বলার মতো শক্তি আব্দুল্লাহর গায়ের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাটি থেকে উঠে চোখ পরিমাণ সময়ের জন্য দাঁড়াইতেও পারে না। ইশারায় ইশারায় আমার আল্লাহ তাআলার ইবাদত চায় আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই দিক দিয়া 10 দিন পরে ডাক্তার রুমের বাদশারে জানায়া দেয়, ও বাচ্চা নামদার আব্দুল্লাহর দেহ থেকে মনে হয় এখন জানটা চলে যাবে। কারণ আব্দুল্লাহর দেখলাম আব্দুল্লাহর দেহের মধ্যে কোনো হালচাল নাই, মনে হয় মারা যাবে। রুমের বাদশা হাতের মধ্যে খানা নিয়ে আব্দুল্লাহর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি শুধু শুধুই আমার সঙ্গে রাগ করো। এখনো তোমার প্রস্তাব আমি তোমারে দিয়া দিলাম, তুমি এই মুহূর্তেও যদি ঈমান ছেড়ে দাও, তোমারে আমি আমার ওই অফারের সব কিছু আগের মতোই দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মদ মিশানো পানি আর শুকরের গোশত নিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ একটু খানা খেয়ে নাও, তোমার জন্য আমি মদ মিশানো পানি আনছি আর শুকরের গোশত আনছি। আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ের মধ্যে শক্তি নাই, কিন্তু যেই মাত্র শুনছে মদ মিশানো পানি আর শুকরের গোশত আনা হইছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাথি দিয়া খাবারের ট্রেটা ফেলায় দিছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রুমের কুকুর, আমার দেহ থেকে প্রাণ চলে যায় যাক, তুই আমার ঈমানের পরীক্ষা নিয়ে কুল পাবি না রে রুমের কুকুর রে। আমার কাছে আমার জিন্দেগির কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার হুকুমের চাইতে দুনিয়ার কোনো জিনিস আমার কাছে কোনোদিন বড় নয়। রুমের বাদশা এবার ডাক দিয়া বলে, সেনাপতি, তাড়াতাড়ি বিশাল বড় বড় ডেকচি বসায় দে। ওই ডেকচির মধ্যে গরম তেল গরম কর, টকবক টকবক করে তেল বিশাল বড় বড় ডেকচির মধ্যে গরম করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে তার মুসলমানদের সৈনিকদের একজনকে গরম তেলের মধ্যে ফেলে দেয়া হয়। ওই গরম তেলের মধ্যে যখন ফেলে দিছে, ওই মুসলমান সৈন্যের দেহের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। আব্দুল্লাহর চোখের সামনে দৃশ্য ঘটার পর আব্দুল্লাহর চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়া শুরু করছে। রুমের বাচ্চা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, এখনো পর্যন্ত তোমার আগের অফারটা আমি ফিরিয়ে দিব রে আব্দুল্লাহ। বুঝতে পারছি রে আব্দুল্লাহ, আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর ভয়ে তুমি জায়গার মধ্যে কান্না শুরু করে দিছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, না না না, রুমের কুকুর না, আমার জিন্দেগির ভয়ে আমি কান্না করি না, আমি এই জন্য কান্না করি রুমের কুকুর, আমার আল্লাহ আমারে একটা জিন্দেগি দিয়েছে, আমার আল্লাহ যদি আমারে আরো জিন্দেগি দিত, আমার আল্লাহর শুকরিয়া আমি আমার সবগুলা জিন্দেগি কুরবান করে দিতাম। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। মুসলমানের জিন্দেগি কার? জোরে কোন না? আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো সৈনিক হতে চাইতো আমরা ইনশাআল্লাহ। রুমের বাদশা ভাবছে কি যে আব্দুল্লাহর তো মৃত্যু হবে, সেই জন্য আব্দুল্লাহ কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না রে রুমের কুকুর, আল্লাহ যে আমার এক জিন্দেগি দিছে এই জন্য কান্না করে, আমি তো একটা জিন্দেগি আল্লাহর জন্য কুরবানি করতে পারতেছি। যদি আল্লাহ আমার 10টা জিন্দেগি দিত, আমি আমার 10টা জিন্দেগি আমার আল্লাহর জন্য এইভাবেই কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। এর নাম শুকরিয়া আদায়। এর নাম কি? এর নাম শুকরিয়া আদায়। আব্দুল্লাহ দিলে মানে না, না বুঝি আমার একটা জিন্দেগির শুকরিয়া আদায় আল্লাহর জন্য যথেষ্ট না। মুসলমান ভাইয়েরা আমার,
আব্দুল্লাহ ইবনে হুযাফারে গরম তেলের মধ্যে ফেলে দেয়া হয়। গরম তেলের মধ্যে ফেলে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফারে চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই মাত্র গরম তেলের মধ্যে যায়, আমার আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে আমরা শুকরিয়া আদায় করব নাকি বেশুকরিয়া আদায় করে বান্দাদের আওতাভুক্ত হব? ইসলামের জিহাদের জন্য যদি কোনোদিন ডাক আসে, ঘরের ভিতরে লুকায়া থাকবো নাকি নিজের বুক এবং বুকের যে বোতামগুলো আছে এইগুলা খুইলা বন্দুকের সামনে পেতে দিব? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই অল্প আলোচনার ভিতরে আমরা কি শিখলাম? আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে কি শিখলাম? আর আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে কি শিখলাম? এক নাম্বার শিখলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ বেড়ে যাবে। দুই নাম্বার শিখলাম যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি আমাদের উপরে পড়বে। তিন নাম্বার শিখলাম যদি আমরা দুনিয়াতে বসে আল্লাহ তাআলার জিকির আদায় করি, তার নাম স্মরণ করি, আল্লাহ তাআলা আসমানে ওই ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের নাম স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে শিখলাম জিন্দেগি একমাত্র কার? একমাত্র আল্লাহ তাআলা।